আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা এই যে কাস্টম পোস্ট টাইপটা মেটাবক্সটা ইন্টিগ্রেট করেছিলাম সেইগুলো আবার ঠিক করব। এই যে ফিল্ডগুলো পাচ্ছিল না, এইখানে যে ফিল্ডগুলো পাচ্ছিল না, সেই ফিল্ডগুলো নিয়ে এবার আমরা কাজবাজ শুরু করব। এই দেখেন এইখানে মেটাবক্স, টেস্ট মেটাবক্স। তো এইখানে আমরা একটু আসি, দেখেন টেস্ট, টেক্সট স্মল বক্স, এখানে দেখেন টেক্সট বক্স, এই যে হলো টাইটেল, এই যে হলো টেক্সট মেটা বক্স। এখান থেকে কার্যক্রম শুরু। তো টেক্সট মেটা বক্স এখানে লিখি যে মাই মাই ও আদার্স কি ফিচার্স, ও টি এস আদার্স এফ ই এ টি ইউ আর ফিচার্স, রাইট রাইট লিখলাম আর কি। দেখেন এখানে আদার্স ফিচারটা চলে আসছে। রাইট, আমার কি কি লাগবে? আমার যেগুলো লাগবে সে আমার প্রথমত লাগবে হচ্ছে একটা আইকন ক্লাস দেওয়ার জন্য একটা ইনপুট ফিল্ড, রাইট না? রাইট রাইট রাইট। তো আমি এখানে আসি, প্রথমত আমার সে এইখানে হচ্ছে দেখেন প্রথম হচ্ছে নেম, কি নাম থাকবে, নামটা কি থাকবে, ফাইন। এরপর হচ্ছে ডিসক্রিপশন, কি ডিসক্রিপশন থাকবে, ওকে নিচে। এরপর হচ্ছে আইডি, এরপর হচ্ছে টাইপ, ওকে। এখন আমরা নামটা হচ্ছে এই বাম পাশ, এই পাশে কি থাকে, এই পাশে কি থাকবে, ডিসক্রিপশন হচ্ছে এই পাশে, ডিসক্রিপশন হচ্ছে এই পাশে। আর এইখানে হচ্ছে একটা টাইপ এন্ড হচ্ছে একটা আইডি। আইডি ধরে মূলত আমাদেরকে পরবর্তীতে শো করানোর জন্য কাজে লাগবে, ওকে। তাহলে প্রথমে এটা দেখি, প্রথমে এটা লিখি যে কি লিখি, আমাদের লাগবে হচ্ছে যে অ্যাড সিএলএ ক্লাস নেম বললাম আর কি, ঠিক আছে। এখানে বললাম যে কি বলবো যে ক্লাস আইকন ক্লাস, রাইট। এই যে এইখানে যেটা আছে না, এইখানে কিন্তু আবার আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। কি চেঞ্জ করে দিতে হবে? আমাদের এই যে টেক্সট ডোমেইন, টেক্সট ডোমেইন কিন্তু এখন এইটা হবে, ওকে। এই যে আইডি লাগবে হচ্ছে যে আইকন সিএল ক্লাস। এইখানে আছে টেক্সট, কি আছে টেক্সট, রাইট। এটা এখন লাগবে না আমাদেরকে, এটা অফ করে দেই। আর অনেক কিছু আছে, সব কিছু আমাদের লাগবে আস্তে আস্তে, কারণ বলছি একটা একটা করে শিখি, ওকে। তো আমরা এই পর্যন্ত যেহেতু শিখলাম, এখন আমরা এটাকে যদি একটু এখানে রিলোড দিই তাহলে দেখবো ঠিক আছে কিনা। দেখেন অ্যাড ক্লাস নেম আইকন ক্লাস চলে আসছে, ফাইন। তাহলে এখন যদি আমরা এখানে আসি মেটা বক্সের ভিতরে, দেখেন টাইটেলটা বুঝতে পারছি, ফাইন। এখন যে টেক্সট, এটা তো বুঝতে পারছি টেক্সট, টেক্সট দুই প্রকার আছে, টেক্সট তিন প্রকার আছে, কয় প্রকার আছে? টেক্সট টেক্সট আছে একটা, স্মল টেক্সট আছে একটা, মিডিয়াম টেক্সট আছে একটা। ঠিক যদি আমরা এখানে যদি এইটা যদি বলি টেক্সট আন্ডারস্কোর স্মল, টাইপটা যদি বলি এস এম এ স্মল, তো দেখুন ছোট হবে, কি হবে? ছোট হবে। এখানে যদি আসি, দেখেন আমাদের একটা দিয়েই বুঝে, দেখেন কি হবে? ছোট হয়ে যাবে, এটা ছোট টেক্সট হয়ে যাবে। আর যদি মিডিয়াম বলি তাহলে মিডিয়াম হয়ে যাবে, ওকে ফাইন। তাহলে আমাদের টেক্সটের ইনপুট টাইপটা কীরকম হবে, এইটার জন্য আমরা তিনটা ব্যবহার করতে পারি, স্মল, মিডিয়াম অ্যান্ড টেক্সট। তো মিডিয়ামটা একটু দেখি, মিডিয়াম দেখতে কেমন লাগে। মিডিয়াম হচ্ছে দেখতে টিএক্সটি টেক্সট আন্ডারস্কোর মিডিয়াম, রাইট রাইট। এখন যদি এটাকে আমরা এখানে আসি অ্যান্ড রিলোড দেই, এখানে এটা আরেকটু বড় হবে, আরেকটু বড় হবে। তাহলে আমি চাচ্ছি শুধুমাত্র এটা মূলত টেক্সট, একদম নর্মাল টেক্সটের মতন করে, টেক্সট ফিল্ডের মতন করে, রাইট। তিনটা শিখে ফেললাম। এখন আমার যেটা লাগবে তা হলো যে সে আমার এই যে সে এখানে আরেকটা লিঙ্ক লাগবে, যে ইন্টারিয়র বুকিং লিঙ্ক বা ইউআরএল, কোথা থেকে বুকিং করবে সেই ইউআরএলটা। তো ইউআরএল এর জন্য এখানে কিন্তু একটা ফিল্ড আছে, একটা ফিল্ড আছে ইউআরএল ফিল্ড। তো আমি এই যেখানে টেক্সট ইউআরএল, টেক্সটের ইউআরএল একটা ফিল্ড আছে। তো ফাইন, আমি তখন এইটাকে ঠিক এই ফিল্ডটাকে কপি করব, কপি করে নিচেই পেস্ট করে দিব, পেস্ট করে এখানে বলবো যে অ্যাড কি বুকিং ইউআরএল, বি ডাবল ও কে বুকিং ইউআরএল, রাইট রাইট। এখানে বললাম যে অ্যাড বুকিং ইউআরএল, রাইট, অ্যাবসলিউটলি রাইট, ওকে ওকে। এখন আমরা আমাদের চারটা পজিশন পেয়ে গেলাম আমরা আমাদের। এখন আমরা এখানে এইখানে আছে হচ্ছে ইউআরএল, বি ডাবল ওকে বুকিং ইউআরএল। এখানে আছে টেক্সট আন্ডারস্কোর ইউআরএল, এই টাইপটা ব্যবহার করতে হবে। এবার যদি আমরা একটা রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমাদের দুইটা ফিল্ড চলে আসছে। দেখেন এই দেখেন অ্যাড বুকিং ইউআরএল এর জন্য এটা দিলে কিন্তু কাজ করবে না, ইউআরএল লাগবে, ওকে ফাইন। তাহলে আমরা যদি বলি আমাদের আইকন ক্লাস হইলো, প্যাকেজ নাম হইলো, এবং যদি আমি প্যাকেজ প্রাইস অ্যান্ড ডিউরেশন, প্যাকেজ প্রাইস অ্যান্ড ডিউরেশন, এটাকেও বললাম যে টেক্সট ফিল্ড, কি ফিল্ড? টেক্সট ফিল্ড। আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। টাইপটা হবে টেক্সট ফিল্ড, কি টেক্সট ফিল্ড। অ্যান্ড
আইডি বললাম যে PACK প্যাকেজ আন্ডারস্কোর হলো যে PRIC প্রাইস। তো এখানে লিখলাম যে অ্যাড প্যাকেজ প্রাইস PACK প্যাকেজ PRIC প্রাইস, রাইট রাইট। ঠিক এতটুকু আমরা এখানে এসে এইটা এখানে রাখলাম প্যাকেজ প্রাইস। এখন দেখেন আমার প্রয়োজনে যতগুলো যে ফিল্ড যে টাইপের ফিল্ড দরকার হবে সেই টাইপের ফিল্ড এখানে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তো আমি কিন্তু সবগুলো দেখালাম। তো কাজের প্রয়োজন আমরা অনেকগুলো দেখতে হবে, দেখতে নিয়ে নেব। তো 3টা কাজের প্রয়োজন হয়েছিল এবং আপনাদের কিন্তু বলবো যতগুলো আপনারা বোঝেন সবগুলো দেখে নেবেন, আমি কিন্তু প্রত্যেকটাই দেখাবো ইনশাআল্লাহ। তো ফাইন, এখন আমরা যেটা করতে চাচ্ছি তা হলো যে এইখানে রিলোড দেই, রিলোড দিয়ে এইখানে আর যেগুলো ছিল আপাতত এই যে প্যাকেজের আর যেগুলো সেগুলো আমরা রিমুভ করে দিই, এগুলো আমরা রিমুভ করে দিই। রিমুভ করাটা একটু কষ্টসাধ্য বিষয়, একটু কষ্টসাধ্য বিষয়। তো এখানে একটু খুব সাবধানতা অবলম্বন করে রিমুভটা করতে হবে। তো আমি এখান থেকে একটা একটা করে রিমুভ করব, একটা 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 হ্যাঁ, খুব সাবধানে রিমুভ করব একটা একটা করে, যাতে কোনো ঝামেলা ক্রিয়েট না হয়। তো একবার ঝামেলা ক্রিয়েট হয়ে গেলে কিন্তু প্রবলেম, হ্যাঁ, আর প্রবলেম পড়লে ঝামেলা। ফাইন ফাইন। এবার যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে দেখি যে কতগুলো আমাদের রিমুভ করতে পারছি। তো মোটামুটি অনেক কিছু রিমুভ করতে পারছি, রাইট রাইট, হ্যাঁ রাইট। এগুলো রিমুভ এই যেখানে সেখানে একটা একটা ঝামেলা আছে দেখেন। ফট করে দেবেন এখানে, এখন দেখেন একটা ঝামেলা শেষ হয়ে গেছে, আমাদের সব কিছু ক্রিয়েট করে ফেলাইতে পারছি, শেষ হয়ে গেল। এখন এই ছিল মোটামুটি আমাদের কাজবাজ, আমাদের কাজবাজ কিন্তু হয়ে গিয়েছে। পরবর্তী পার্টে আমরা এইগুলো কিভাবে শো করতে হয় সেই জিনিসটা দেখব। এবং এইখানে কিন্তু একটা জিনিস বাকি থাকলো, এই ফিচারগুলো কিন্তু বাকি থাকলো। তো ফিচারটা আমরা পরবর্তী পার্টে করব, আগে আমরা বুঝে নিই এটা আমরা শো করতে পারছি কি না। ধন্যবাদ। নেক্সট পার্টে শো করা কিন্তু একই একই সিম্পল সহজ। আমি যদি শো করতে চাই শো করে দিয়ে দিই, শো করাই দিই, শো করাটা আরও সহজ, একদম সহজ। ওকে, তো ফাইন, আমি 2 মিনিট আমরা শো করে ফেলতে পারবো। যদি আমাদের সময় আছে 10 মিনিটের ভিতরে আমি লেসন নিব না, সমস্যা নাই। আমরা আমাদের এখানে প্রাইস সেকশন আছে না, এই যে প্রাইস সেকশন। তো প্রাইস সেকশনের কোনটা লুপ হচ্ছে, কোনটা বারবার লুপ হচ্ছে সেটা চেক করি। এই যে ইনি হচ্ছে বারবার লুপ হচ্ছে, রাইট না সিঙ্গেল। তো সিঙ্গেলটাকে আমরা এখান থেকে নিয়ে আসি, এখান থেকে সিঙ্গেলটাকে নিয়ে যাই, এবং এই সিঙ্গেলটাকে নিয়ে যাই, রাইট। এই দুইটাকে আমরা কি করে দিই, রিমুভ করিয়া দিব, এই দুইটাকে আমরা রিমুভ করে দেব। তো ফাইন, এবার যদি আমরা এখানে যাই রিলোড দিয়ে দেখতে পাবো কয়টা, একটা। কয়টা পাবো, একটা পাবো। দেখি পাই কিনা, এবং দেখবো যে একটা আছে, কটা আছে, একটা আছে। এবং এই একটাকে এবার আমরা লুপ ঘোরাবো। তো লুপ ঘোরানোর জন্য আমাদের এখানে অলরেডি লুপ ঘুরাইছি, আমরা অনেক জায়গায় সার্ভিসে লুপ ঘুরাইছি। সার্ভিসের যে লুপটা ঘুরাইছি সেই লুপটা আমরা কপি এখানে এসে কি করব, পেস্ট, রাইট। এইখানে এসে দেব হচ্ছে কি MPRIC প্রাইস, পোস্ট টাইপ কি এম প্রাইস, রাইট না, অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড আমরা এইখানে সার্ভিস আবার নিচের দিকে আসবো, ইন্ড হোয়াইল, কি ইন্ড হোয়াইল। তো ইন্ড হোয়াইলে এইখানে এসে কি হয়ে যাবে, ইন্ড হোয়াইল, দ্যাটস ইট। এখন যদি আমরা এইখানে রিলোড দিয়ে দেখা যাবে ফাঁকা, কারণ আমি এখন একটা পোস্ট তৈরি করি নাই, এখানে দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে, একটা পোস্টও নাই। এখন আমরা এখান থেকে একটা পোস্ট দেই, ওকে ফাইন। তো পোস্ট দেই টেস্ট বিএ বেসিক, ফাইন। আইকন ক্লাস আপাতত দিলাম এখানে 1 2 3 4, ইউআরএল দিলাম সে মামুর জোর, ফাইন ফাইন, ইউআরএল এটা দিলাম। এবার আমরা প্যাকেজ প্রাইস দিলাম যে 30,000 টাকা হলো আমাদের কোর্স ফি অফলাইনের, ওকে। এবার লাভ 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 একটু লিখলাম, লিখে এবার আমরা সেভ বাটনে ক্লিক করলাম, রাইট, মানে একটা এন্ট্রি করলাম, এন্ট্রি হলো। এবার এখানে আসি দেখি লোড হয়েছে কিনা, দেখেন এবার ঠিকই লোড হয়েছে, একটা লোড হয়েছে, কিন্তু একবার ঘুরছে, রাইট। এবার আমি আরেকটা নেই, সে আরেকটা নেই, এবার হচ্ছে যে কি PREMIUM প্রিমিয়াম। আবার আমি লাভ 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 লিখলাম একটা কিছু, ইউআরএল দিলাম, ফাইন, প্যাকেজ দিলাম যে 50,000, ফাইন 50,000। এবার আমরা একটা কিছু লিখলাম লাভ 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 পাবলিশড। এবার দেখা যাবে এখানে কয়টা হয়েছে, দুইটা হয়েছে,
এখন আমরা এইখানে ডাটাগুলো কিভাবে শো করব, এখানে কিভাবে ডাটাগুলো কিভাবে শো করব, রাইট না? রাইট, অলরেডি দেখেন আমরা মিটা বক্স থেকে ডাটা শো করার মেকানিজম কিন্তু জেনেছি। মিটা বক্স থেকে কীভাবে ডাটা মেকানিজম শো করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি হলো যে হোয়াইট চুজ আছে, অপশনও আছে এখানে। হ্যাঁ, এই যে কই আমাদের লুপটা কই, হোয়াইট চুজের লুপ, হোয়াইট চুজ আছে, আচ্ছা হোয়াইট চুজ আছে না, হোয়াইট চুজ আছে লুপ ছিল না, কাউন্টডাউন, ফানে ফানে পোস্ট, এই যে এটা বলে নিচ্ছি, এটা একটু কপি করে নিচ্ছি, বলতেছি। আমরা মিটা বক্সে ঠিক যেভাবে করে, মিটা বক্সে যেভাবে করে আমরা হলো যে মেটা ফিল্ড থেকে ডাটা নিয়েছিলাম মেটা ফিল্ডের মাধ্যমে, ঠিক তেমনি এই CMB2তেও সেই একই মেথড, গেট পোস্ট মিটা, তারপর হচ্ছে আইডিটা দিতে হবে, তারপরে হলো যে ইউনিক যে এইখানে যে কিটা দিয়েছিলাম মাই মিটার, এইখানে যে কিটা দিয়েছিলাম এই কিগুলো দিতে হবে, অ্যান্ড দ্যাটস ইট, শো হয়ে যাবে। এখন দেখি শো হয় কিনা। তো আমরা আর একটা কাজ করতে পারি, সে এখানে পোস্ট আন্ডারস্কোর আইডি আছে, এখানে পোস্ট আন্ডারস্কোর আইডি দিয়ে আনা যায়, গেট দ্য আইডি দিয়েও আনা যায়, সমস্যা নেই। এখন আমরা একটা জিনিস আইডি দেখি আমরা পারি কিনা। সে আমরা প্রথমত দেখি হলো যে আমাদের হলো যে এখানে কি আছে, আইকন ক্লাস। তো আইকন ক্লাসে আসি, এইখানে লিখবো হচ্ছে আইকন ক্লাস, ট্রু ঠিকভাবে সব ঠিক থাকবে, গেট বোর্ড বিষয়টা ঠিক আছে, ইকুয়াল, আমরা এটাকে একটু হলো যে আইকন ক্লাস, ফাইন। এই আইকন ক্লাসটাকে একটু ইকো করার চেষ্টা করি, এর ভিতরে ইকো করি, রাইট? যে এইখানে যেহেতু আছে আইকন ক্লাস, মনে করে যে এইটা, এই যে এখানে মূলত এই আইকন ক্লাসটা বসে, রাইট না? তো আপাতত আমি এইখানে বসাই, ওকে, যেহেতু আইকন ক্লাস না, আচ্ছা এইখানেই বসে, ঠিকঠাক বসে, প্রথমে এখানে বসে PHP ইকো এই আইকন ক্লাস, ফাইন। এটা কিন্তু ESC আন্ডারস্কোর HTML ট্যাগের ভিতরে বসাইতে হয়। তো এটা ঠিক আছে, এটা পেয়ে যাবে, দেখি পাই কিনা, ফাইন। এবারে আমরা এটাকে একটু রিলোড দিই, দেখেন এইখানে, এই যে এইখানে আইকন ক্লাসের পাশে নতুন কিছু আসছে কিনা, দেখেন নতুন কিছু চলে আসছে, দেখেন ASDF চলে আসছে, রাইট না? রাইট। এখন আমরা এখানে কি করব, এই যে আমার ক্লাসটা আছে, ক্লাসটাকে কি করব, এই ক্লাসটাকে কাট করে আমি এখানে এসে এই যে আইকন ক্লাসে এসে এটাকে পেস্ট করে দিলাম, রাইট? আপডেট। এবার আমরা যেটা করব, এখানে রিলোড দেন, দেখেন আপডেট হয়ে গেছে, একটা আপডেট হয়ে গেছে, নিচে দিকে দেখেন এখানে একটা ক্লাস চলে আসছে, রাইট না? রাইট। এখন আমি যেটা করব, এই যে PHP ট্যাগটা আছে এইটাকে মূলত কাট করে এইখানে রেখে দেবো, রাইট। সেই ক্ষেত্রে আমাকে আরেকটা কাজ করতে হবে, এই ক্লাসটাকেও ওই যে আরেকটা যেটা আছে ওই, এখানে তো আপডেট করলাম না, আচ্ছা আপডেট করছি মনে হয়, এইটাকেও একটা আপডেট করে দিতে হবে, একটা ক্লাস দিতে হবে, ASDF হইলে হবে না, আপাতত একই আইকন রাখলাম, রেখে সেভ দিলাম। এবার এখানে যদি আমরা রিলোড দেই, দেখেন একই ধরনের আইকন পেয়ে গেছে, দুই আইকন পেয়ে গেছে না, পেয়ে গেছে। তাহলে নেক্সট পার্টে আপনারা করে রাখবেন যে আমি এইখানে যে মিটা ফিল্ডগুলো নিয়েছি সেই মিটা ফিল্ডগুলো আপনারা নিয়ে নেবেন, এখানে শো করাই দেবেন, রাইট। একদম মিটা ফিল্ড যেভাবে শো করেছি CMB2ও সেই মেথডের মাধ্যমে শো করাইতে হয় বা সেই সিস্টেমেই কাজ করে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।